আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে হোয়াইট বাল্ব। আপনাদের যখন প্রচণ্ড পরিমাণে চুল পড়বে, আপনারা দেখবেন এই চুলের গোড়ায় সাদা সাদা বাল্বের আকারের মতো দেখতে হয়। এই বাল্বের সংকেত কি, এ বিষয় নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব আপনাদের সাথে। আপনারা দেখছেন তানজিম আসিফ ইউটিউব চ্যানেল, আমি আছি আপনাদের সাথে আসিফ। যারা আমাকে প্রথম দেখছেন তাদেরকে বলতে চাই, চুল পড়া নিয়ে চিকিৎসা বিজ্ঞান কি বলে, চুল কি গজানো সম্ভব, তাছাড়া কীভাবে, এ বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করে থাকি। এখন মূল টপিকে ফোকাস করা যাক। আপনাদের যখন চুল পড়ছে এবং চুলের গোড়ায় যে বাল্বটা দেখতে পাচ্ছেন, এগুলোর আকার কীরকম, যদি এটার আকার হয় লম্বা টাইপের, তাহলে আপনাদের এ বিষয় নিয়ে কোনো চিন্তা করতে হবে না। লম্বা টাইপের বাল্ব বা হেয়ার ফলিকল লম্বা যদি থাকে, তাহলে আপনারা বুঝে নিতে পারবেন আপনাদের চুলের কন্ডিশন খুবই ভালো আছে। তারপরেও যদি আপনাদের চুল পড়ে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে চুলের একটা বয়স সীমা থাকে, যেই বয়স সীমা পার করে এই চুল নিজে নিজেই পড়ে যায়। এই চুল পড়ে গেলেও এইখান থেকে আবার নতুন চুল গজাবে। আর যদি আপনাদের বাল্বের আকার বা হেয়ার ফলিকলের আকার যদি ছোট হয়, তাহলে আপনারা কি করবেন? যদি বাল্বের আকার ছোট হয়, তাহলে বুঝতে পারবেন আপনারা যে হেয়ার ফলিকল দিন দিন ছোট হয়ে যাচ্ছে বা সিঙ্ক হয়ে যাচ্ছে। এইখান থেকে যে চুলটা গজাবে, এই চুলটা হবে পাতলা, দুর্বল এবং এই চুলটা লম্বা হবে না, এবং দিন দিন এই চুলের কোয়ালিটি খারাপ হয়ে যাবে এবং আপনি ভবিষ্যতে টাক হয়ে যেতে পারেন। হোয়াইট বাল্বকে ভালোভাবে বোঝার জন্য আপনারা আপনাদের মাথা থেকে একটা চুল টান দিয়ে দেখতে পারেন। তাছাড়া মাথার পিছন থেকে যেইখানের চুলের আকারগুলা ভালো আছে, যেইখানের চুলের পরিমাণগুলা ভালো আছে, আপনারা চাইলে এইখান থেকে একটা, তারপর ওপর থেকে একটা চুল টান দিয়ে দেখতে পারেন এবং আপনারা মিলিয়ে নিতে পারেন দুইটার বাল্বের আকার সমান কিনা। যদি দেখেন দুইটার বাল্বের আকার সমান, তাহলে আপনারা বুঝে নিতে পারেন আপনার চুলের কোয়ালিটি ভালো আছে। আর যদি দেখেন আপনারা আপনাদের পিছনের যেই চুলগুলো টান দিচ্ছেন, এইখানের বাল্বটা যদি লম্বা টাইপের হয়, তাছাড়া মাথার তালুর দিক থেকে যেই বাল্বটা টান দিচ্ছেন বা চুলটা টান দিয়েছেন, এইখানের বাল্ব যদি ছোট হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের তালুর কন্ডিশনগুলো খারাপ। এই চুলের বাল্ব কেন দিন দিন ছোট হচ্ছে এবং হেয়ার ফলিকল কেন দিন দিন সিঙ্ক বা ছোট হয়ে যাচ্ছে, আপনারা কি জানেন? এটার কারণ হচ্ছে ডিএইচটি বা ড্রাই হাইড্রোটেস্টোস্টেরন হরমোনের কারণে। আমাদের শরীরে যখন ডিএইচটি বা ড্রাই হাইড্রোটেস্টোস্টেরন হরমোনটা বেড়ে যায়, তখন এটা আমাদের হেয়ার ফলিকলে গিয়ে আক্রমণ করে। এই আক্রমণের কারণে আমাদের হেয়ারে ব্লাড সার্কুলেশন দিন দিন বৃদ্ধি করতে পারে না। তাছাড়া আমাদের চুলগুলো শরীর থেকে ভিটামিন বা নিউট্রিশিয়ান থেকে বঞ্চিত হয়। তাই আমাদের চুলকে বাঁচাতে হলে আমাদের চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করতে হবে। ব্লাড সার্কুলেশন বৃদ্ধি বা ডিএইচটিকে আপনি ব্লক করতে পারেন দুই ধরনের ট্যাবলেট দিয়ে। চিকিৎসা বিজ্ঞানে এই দুইটা ট্যাবলেটের নাম বলা হয়েছে, একটি হচ্ছে ফিনাস্ট্রাইড আর একটি হচ্ছে ডুটাস্ট্রাইড। আপনি যদি ফিনাস্ট্রাইড বা ডুটাস্ট্রাইড একটানা 6 থেকে 7 মাস বা 8 মাস কন্টিনিউ করেন, আসলে যাদের কন্ডিশন যত খারাপ, তাদের চিকিৎসাটা হবে তত লং টাইম। আশা করছি আপনি যদি 7-8 মাস কন্টিনিউ করেন ফিনাস্ট্রাইড বা ডুটাস্ট্রাইড, আপনার ডিএইচটি ব্লক হয়ে যাবে, তাছাড়া ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে এবং চুলে প্রচণ্ড নিউট্রিশিয়ান ও ভিটামিন পাবে। আমার আগের ভিডিওতে একটা ভাই প্রশ্ন করেছে, ফিনাস্ট্রাইড যে খায় তারই কি সাইড ইফেক্ট হয়? আসলে এ বিষয়ে বলার আগে আপনাদেরকে বলতে চাই, ফিনাস্ট্রাইড নিয়ে আমার আগামী পর্বতে একটা ভিডিও আছে, আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওতে ফিনাস্ট্রাইডের সাইড ইফেক্ট কাদের হয় কাদের হয় না এ বিষয়ে ডিটেলস আলোচনা করা আছে। আরেকটা ভাই প্রশ্ন করেছে, ভাইয়া আমি রিকার ট্যাবলেটটা কোথা থেকে নিব? আসলে রিকারটার সাপ্লাই খুবই কম। থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে যেই ফার্মেসিগুলো আছে, এগুলো থেকে আপনারা চাইলে কালেক্ট করতে পারেন। আরেকটা ভাই কমেন্ট করেছে, আসিফ ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই। আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, তাছাড়া চাইলে সরাসরি আমাকে কল করতে পারেন। আমার নাম্বার হচ্ছে 01945403663। আপনাদের সাথে আগামী পর্বতে আলোচনা করব ফিনাস্ট্রাইড কি, ডুটাস্ট্রাইড কি, এগুলো কিভাবে আমাদের ডিএইচটিকে ব্লক করে এবং ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে, কোনটার সাইড ইফেক্ট কীরকম, এ বিষয় নিয়ে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। কাদের ক্ষেত্রে এই ওষুধগুলো প্রযোজ্য, কাদের ক্ষেত্রে প্রযোজ্য না, এ বিষয়ে চিকিৎসা বিজ্ঞান বা বিশেষজ্ঞ ডাক্তার বা হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জেন্ট কি বলে, এ বিষয় নিয়ে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।